শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। জানি অপেক্ষা করছেন আজ কারা খেলতে আসছেন তাদের দেখার জন্য। ডেকে নি তাদের, প্লিজ ওয়েলকাম। সবার সঙ্গে আলাপ করি একটু আগে। কাকলি, নমস্কার। নমস্কার সুদীপ্তাদি, আমি কাকলি পাত্র। আমি হুগলি জেলার আরামবাগ থানার অন্তর্গত ডিহিবায়রা গ্রাম থেকে আসছি। আচ্ছা, কি করো কাকলি? আমার একটি ধান বানানোর কল আছে, বাহ। সেইখান থেকেই আমি সবটা চালাই, সংসার চালাই, ছেলেদের স্কুলের খরচ, পড়াশোনা সব ওইগুলো আমি করি। ধান বানানোর কলে তুমি নিজেই ওটা অপারেট করো? আমি আছি, আমার সাথে একটা মিস্ত্রি আছে। তিনি পুরুষ না মহিলা? পুরুষ। কারণ মহিলারা সচরাচর এই কাজটা করেন কি? হয়তো করে না, কিন্তু ওখানে প্রথমে আমার হাজবেন্ড থাকতেন। ওই ধানকল থেকে সেরকম কিছু আয় হচ্ছিল না, তাই তুমি দায়িত্ব নিয়েছো, উনি অন্য কিছু করছেন। উনি অন্য কিছু আসছি, হ্যাঁ তোমার গল্পে আসছি, কিন্তু শুনেই খুব ইউনিক লাগলো যে একজন মহিলা ধান বানানোর কাজ করছেন। ভেরি গুড। মুনমুন, নমস্কার। নমস্কার সুদীপ্তাদি, আমি ঘূর্ণি কৃষ্ণনগর নদিয়ার থেকে আসছি। তোমার নাম কি? মুনমুন বিশ্বাস। মুনমুন বিশ্বাস, হ্যাঁ। ওকে। তুমি গৃহবধূ? আচ্ছা, সুভদ্রার কাছে আসি। নমস্কার সুদীপ্তাদি, আমি উত্তর 24 পরগনা অশোকনগর থেকে আসছি। আমার নাম সুভদ্রা দাস। কি করো সুভদ্রা? আমি লোকের বাড়িতে সাইকেলে করে করে জল দিই। তোমাকে দেখে তো মনে হয় না এত ভারী ভারী জিনিস বউ তুলতে পারি। আরে বাপরে, সব পারি আমি। ভেরি নাইস। শ্রাবন্তী, নমস্কার। নমস্কার সুদীপ্তাদি, আমি হাওড়া জেলা উদয়নপুর থানার অন্তর্গত পাঁচারুল গ্রাম থেকে আসছি। আর আমার স্বামী লোহার কাজ করে। আচ্ছা। আর আমার শরীরে অনেক প্রবলেম আছে। আমার স্বামী তো চালাতে পারবে না, সংসার তো আমার চালানো যায় না। আর আমার রোগেরও ওষুধও ঠিক মতো খেতে পারি না। সেজন্য আমি আমার নিজের একটা মেশিন কিনেছি, এই বাচ্চাদের গেঞ্জি, বড়দের গেঞ্জি আমি তৈরি করি। বাহ, সেলাই করো? সেলাই বলতে এই গেঞ্জিটা যে আছে, হ্যাঁ, এই বডিটা, এই ঘরটা, বোতামের এইগুলো, এই কলারটা, পুরোটা, পকেটটা সব করি। এবং বাচ্চাদের এই যে গেঞ্জিটা যে আছে, এই যে টুপি লাগানো, এই চেন, এই দড়ি, সব কিছু আমি করি। ফিনিশিং গুলো সব তুমি? হ্যাঁ, ফিনিশিং গুলো কাজ করি। নাইস, দেখবো আমি। খুবই সূক্ষ্ম কাজ মনে হচ্ছে। খেলা শুরু করি সবার সঙ্গে, আরো গল্প করব। শুরু করি ফার্স্ট রাউন্ডে আজকের খেলা, টাকার খনি। কাকলির কাছে আসি আরেকবার। ধান বানানোর কাজ খুব আনইউজুয়াল একজন মহিলার জন্য, তো তুমি হঠাৎ এই কাজ শুরু করলে কেন? আমি এই কাজটা শুরু করলাম কারণ আমার হাজব্যান্ড ওই ধানকল থেকে যখন তেমন কিছু আয় হচ্ছিল না, ফ্যামিলি বাড়ি থেকে আমার শ্বশুরমশাই ভাসুর একটা ওষুধের দোকান করে দেয়। ওষুধের দোকানটা 3 বছর মোটামুটি চলছিল, কিন্তু দেখা যাচ্ছে ওতে লস আসছে। সেই জন্য ওটাকে বন্ধ করে দেওয়া হয়। আচ্ছা। তারপর গ্রাহক সেবা কেন্দ্র খুলে দেন, ওখানে 7 বছর কাজ করছিলেন, মোটামুটি করছিলেন ওটা। হঠাৎ 2024-এ ওনার অ্যাপেন্ডিক্স লিকেজ হয়ে যায়। সেটা ট্রিটমেন্ট চলছিল, কিন্তু কোনো রকমভাবেই ধরা পড়ছিল না। ইউএসজি হয়েছে অনেকবার, চেক আপ হয়েছে, কিন্তু সেটা কোনোভাবেই ধরা পড়ছিল না। হঠাৎ একদিন ওই ব্যাংকে কাছে গেছে, আমি বললাম যে খেতে আসবে না? কখন খেতে আসবে? বললো হ্যাঁ আমি যাচ্ছি, আমার খুব জ্বর এসেছে। আমি বললাম তাহলে চলে আসো বাড়িতে, বন্ধ করে দিয়ে চলে আসো। তখনও চলে আসে, তখন দেখছি গায়ে প্রচণ্ড জ্বর। গায়ে জল ঢেলে মাথা চান করিয়ে দিয়ে অল্প ভাত খেয়ে একটা জ্বরের ট্যাবলেট খাইয়ে দেওয়ার পর আবার কাস্টমার ওখানে আছে, এবার রেস্ট নিতে পেলো না, চলে গেল ওখানে কাজেতে। আমি ওই ধানকলে গেছি, হঠাৎ আমার ছোট ছেলে আমাকে ডাকতে যাচ্ছে ছুটে, মা তাড়াতাড়ি চলো, বাবা কীরকম করছে।
তখন আমি ছুটে ছুটি আসছি, এসে দেখি ও মানে বিছানায় শুয়ে আছে, শাশুড়ি মা নিয়ে বসে আছে, মানে ঢাকাঢুকি দিয়ে কাঁপুনি হচ্ছে প্রচণ্ড। আমি বললাম কি হলো? বলছে আমার প্রচণ্ড কাঁপুনি হচ্ছে। মানে জ্বরটা খুব বেড়েছে? বলছে না জ্বর নেই, শুধু কাঁপুনি হচ্ছে। তখন বলছে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। তখন আমি কি করবো বুঝতে পারছি না, গায়েতে লেপ টেপ ঢাকা দিচ্ছি কিন্তু কাঁপুনি বন্ধ হচ্ছে না। তখন এবার আমার বাড়িতে যে আমার ছোট দেওর আছে, ভাসুর আছে, তাদেরকে ডাকলাম যে দেখুন এরকম অবস্থা, কি হচ্ছে বুঝতে পারছি না। তৎক্ষণাৎ মানে কথা বলতে বলতে তখন বলছে আমার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, আমি আর বাঁচবো না। এরকম বলতে বলতে এবার আমার ভাসুর মানে নিজেদের গাড়ি আছে, গাড়ি করে 5 মিনিটের মধ্যে ওকে নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানে একদম আইসিইউতে ভর্তি করে। 4 দিন আইসিইউতে থাকার পর সিটি স্ক্যান করে দেখা যায় ওনার অ্যাপেন্ডিক্সটা লিকেজ হয়ে যায়, এইটুকু হয়ে গেছে, সেটা এখানে ওপরের দিকে উঠে চলে এসছে। সেদিনই ওটা অপারেশন করা হয়। তারপর ওখান থেকে 2 মাস রেস্ট নিল। নেওয়ার পর ব্যবসাটা আস্তে আস্তে মানে টাকা পয়সা তো মানে ঠিকঠাক ও মেনটেন করতে পারছিল না। ও আর সেরকমভাবে ওই কাজটা করতে পারছিল না, অত চাপটা নিতে পারছিল না। কোনো কিছু ভারী হ্যাঁ, কাজ আর হ্যাঁ। বেশি আর- যাতায়াত ট্রাভেল করা। হ্যাঁ, তারপর থেকে তুমিই শুরু করলে? না আমি আগে থেকেই করছিলাম, বাড়ির পাশেই তো 5 মিনিট যেতে হয় হেঁটে। আমি আর বাড়ি আর ওই ব্যবসা দুটোই সামলাচ্ছিলাম। তো তোমার স্বামী এখন ঠিক আছেন? স্বামী এখন ঠিক আছেন। এখন সেরকম চাপের কাজ কিছু করতে পারে না। আমি তো মানে প্রচুর মানে সংসারের কাজ প্লাস ওই ব্যবসা, আমাকে প্রচুর ছোটাছুটি করতে হয়। আমি এমনিতেই আমার অ্যানিমিয়া আছে, এই রে, থাইরয়েড আছে, এই রে। আর কোমরে স্পন্ডিলাইসিসের প্রবলেম আছে, বেশিক্ষণ দাঁড়াতে বসতে পারি না। কি বলছো? তুমি যেগুলো করো দেখলাম স্পন্ডিলোসিস নিয়ে। হ্যাঁ, এখান থেকেই সংসারের মানে সংসারটা কিছুটা বহন করি। ছেলেদের পড়াশোনা, আমার বড় ছেলে সিবিএসসি স্কুলে পড়ে। প্রথম থেকেই ওর ইচ্ছা ছিল ইংলিশ মিডিয়ামে পড়বো, আমি ওখান থেকেই অনেক কিছু করব, এরকম ওর ইচ্ছা। কোন ক্লাসে পড়ে? এখন বড় ছেলে ক্লাস 11-এ পড়ে। আচ্ছা, মাধ্যমিকে স্টার পেয়েছে, প্রত্যেকটা সাবজেক্টে লেটার মার্কস আছে। কি বলছো? ও যখন 4-এ পড়ে তখন আমি বলেছিলাম যে আমি আর চালাতে পারবো না, তোমাকে বাংলা মিডিয়ামে আমি ভর্তি করে দেবো। হ্যাঁ। কিন্তু ওর এতটাই যে 3 দিন ও বিছানা থেকে ওঠেনি, আমি ওই স্কুলেই পড়বো। শেষ পর্যন্ত আমার পায়ে ধরে বলছে মা আমাকে তুমি ওই স্কুলেই পড়াও, আমি পড়তে চাই। ও, স্কুলেতে যে ডিরেক্টর স্যার আছে, স্যারের কাছে গেলাম, স্যারকে বললাম স্যার আমার এইরকম পরিস্থিতি, তো ছেলেটা স্কুলকে খুব ভালোবাসে, ও এই স্কুলেই পড়াশোনা করতে যায়, আমি পড়াশোনা করাতে পারছি না। তখন স্যার বললেন যে এত ভালো স্টুডেন্টকে তো আমরা ছেড়ে দিতে পারি না শুধু টাকা পয়সার অভাবে। তখন ডিরেক্টর স্যার বললেন ও এই স্কুলেতেই পড়ুক, আর ও পড়ার জন্য যে খরচটা সেটা আমরা কনসেশন করে দিচ্ছি, ও, আপনি এই স্কুলেই পড়ান। খুব ভালো। আমার ছোট ছেলেকেও আমি ইংলিশ মিডিয়ামে 4 পর্যন্ত পড়িয়েছি, এখন ও 6-এ পড়ে আরামবাগ হাই স্কুলেতে। আচ্ছা। ওর ইচ্ছা আছে ও ক্রিকেটার হবে, ও। কিন্তু সেটা আমি পারছি না। আমার কাছে তো সেই ক্ষমতাটা হয়ে আসছে না। ওই স্বপ্নটা আছে, ওর স্বপ্নটা পূরণ করব। বড় ছেলে বলেছে যে আমি সিএ করতে চাই। চার্টার্ড অ্যাকাউন্টেন্সি। তুমি আজকে 1 লাখ টাকা পেলে কি করবে কাকলি? দিদি আমি 1 লাখ টাকা জিতলে আমার ব্যবসাটাকে একটু বাড়াতে চাই। আর মানে আমার বাবার সুগার থেকে একটা চোখ নষ্ট হয়ে গেছে, আর একটা চোখ মানে নষ্ট একটু হয়েছে, কিন্তু ওই চোখটাকে যাতে বাঁচানো যায় তার চিকিৎসা করাবে। হ্যাঁ করতে চাই ভেরি গুড। এটা। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন।
বলছি তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে দেখছি হাত নয় শুধু খুন্তি। বিষম খেলে বলছি তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে দেখছি তোমায় সুযোগ পেলে সব এক জায়গায় জোর করে তারপরে ঝাপড়ে তোলো। আছি বড় রিস্কেতে খালি বিলি মিস করে যাই একটু যদি মারো ঝাপ। হ্যাঁ, আর কি কম তো আবার একটা জোর করে ঝটকায় আবার নাও তুলতে হবে। পড়ে যাচ্ছে। সে হলেও যদি বল হ্যাঁ হচ্ছে, নাও আসুন কেন বাসুন টাকাগুলো তোমার দিকে টেনে নাও আর তারপরে এক ঝাপটা করে তুলে নাও। ঝটকা পড়ে তুলে নাও, তোমার ছেলে বলছে। ফলো করেছি ফলো তোমাকে দু একবার ঝটকা মারো, এক ঝটকা এক জায়গায় করে। হ্যাঁ, ভেরি গুড। মারো ঝটকা। ওই ঘন্টা বেজে গেছে। 500, 1000, 110, 6110 কাকলির স্কোর। 6110 কাকলির স্কোর ফার্স্ট রাউন্ডে। মুনমুনের ছোট্ট মুখ আরো ছোট্ট হয়ে গেছে টেনশনে। এর বেশি করতে হবে। চেষ্টা করবো। হ্যাঁ, গুড। তুমি গৃহবধূ বললে, তোমার বাড়ির গল্পই একটু শুনি, বলো। আমার হচ্ছে 5 বছরের বাচ্চা, থ্যালাসেমিয়া পেশেন্ট। তোমরা কবে জানতে পারলে এটা? 1 বছর বয়স থেকে ধরা পড়েছে এটা। জ্বর আসছিল, জ্বর ছাড়ছিল না কিছুতে, টেস্ট করা হলো, থ্যালাসেমিয়া ধরা পড়লো। বিয়ের আগে টেস্ট করাওনি? না, আমি তুমি এবং তোমার এই স্বামী? সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। কি মুশকিল। দিয়ে আমি ওই ছেলে নিয়ে হচ্ছে দিল্লিতে দেখাই। এখানে ট্রিটমেন্ট বলেছিল ব্লাড নেওয়া ছাড়া কোনো হচ্ছে ট্রিটমেন্ট হয় না। হ্যাঁ, এখানে কোনো ট্রিটমেন্ট পাইনি, প্রত্যেক মাসে 2 বার করে ব্লাড নিতে হতো। 15 দিন বাদে। হ্যাঁ। রাইট। তো দিল্লিতে কি দেখাচ্ছ? দিল্লিতে আমি ওখানে 1 বছর বেলার থেকে প্রত্যেক মাসে যেতাম আগে। ও, আর এখন 3 মাস অন্তর অন্তর যায়। এখন ব্লাড নিতে হয় না, 1 বছর হলো। ওখানে ওষুধ খেয়ে একটু ভালো আছে ও, ছেলে। চিকিৎসা হচ্ছে হ্যাঁ। থ্যালাসেমিয়ার। ওকে। ছেলে ট্রিটমেন্টের জন্যই আমি এখানে এসেছি, আমি যাতে কিছু করতে পারি, নিজের পায়ে দাঁড়াতে পারি। তুমি কিছু করো না এখন? না, আমার হচ্ছে হাজব্যান্ড টোটো চালায়। আচ্ছা। একার দ্বারা হচ্ছে না। তুমি কি করতে চাও মুনমুন? আমি একটা ছোটোখাটো হচ্ছে ব্যবসা খুলতে চাই। কিসের? জামা প্যান্টের, আর একটা হচ্ছে সেলাই মেশিন কিনতে চাই, যাতে হচ্ছে ওটা চলে আর জামা প্যান্টটা সাথে রাখতে চাই। আচ্ছা, দিল্লিতে গিয়ে কতদিন থাকতে হয় একবারে? আমি থাকি না, হচ্ছে রিটার্ন টিকিট কাটাই থাকে, আমরা চলে আসি। মানে যেদিন দেখাও সেদিনই হচ্ছে চলে আসি। ওরে বাবা। আমরা রিপোর্টটা এখান থেকে করে নিয়ে যাই। রিপোর্ট করাতে গেলে ওখানে থাকতে হবে, প্রচুর টাকার খরচ ওখানে। ওখানে থাকা খাওয়া, থাকা, এসব খাওয়া। হোটেল ভাড়া। তো যেদিন গিয়ে পৌঁছাও সেই দিনই ডাক্তার দেখাও? না, হচ্ছে রাত্রে নামি, তারপরের দিন সকালে ডাক্তার দেখাই, দিয়ে আবার সেদিনই গাড়িতে উঠি। রাত্রে থাকো কোথায়? রাত্রে স্টেশনেই থাকি। অত ছোট বেবিকে নিয়ে? হ্যাঁ। ঠিক আছে, এটাই জীবন। আমি হচ্ছে ছেলেকে আমি যতদূর পারবো আমি আমার ছেলেকে হচ্ছে আমি ট্রিটমেন্ট চালাবো। নিশ্চয়ই নিশ্চয়ই। আর তার জন্য তুমি কারোর থেকে হাত না পেতে তুমি চাইছো নিজে কিছু একটা করে হ্যাঁ। রোজগার বাড়াতে, তাই তো? এসো খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। যদি কেড়ে মা চলো মা তোলো। চলো যেন কেড়ে নিতে দেব চলো। না, হাত নয়, খুন্তি, শুধু খুন্তি। হ্যাঁ, যেন আমি ছাড়তে দেব এই আটকে গেল। মা চলো। আর আমি
আমি জানি জানি চোরা বালি নিচে খুন্তিটা ঢোকাও, ভালো করে ঢোকাও, ঢুকলো না। আর আমি জানি জানি প্রতি রাতে হয় রানী হারানো শব্দের খোঁজ। আর এভাবেই তোলো 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 তোলো, জায়গা ওই করে নাও। নালিশে তোমার ওই চোখের নালিশে ঢোকাও না, একটু বাঁদিক হবে। পরিদের স্নেহ ঠোঁটে নিয়ে তোলো, ঝটকা মারো, ইয়েস, ভেরি গুড। আর এভাবেই মুখের চাদরে পরিচিত হাতের আদরে মারো ঝটকা, ভেরি গুড। ও, ঘন্টা পড়ে গেছে। 500, 1000, 20, 30, 40, 7740 মনে স্কোর। সুভদ্রা, বাড়িতে বাড়িতে যে জল সরবরাহ করো, পানীয় জল, কতগুলো বাড়িতে দাও জল? আমার বাচ্চাও ছোট, আমার একটার বয়স 16 বছর আর একটার বয়স 2 বছর। ছোটটাকে রেখে জল দিতে বেরায়, ও একার দ্বারাই পারে না। কে? আমার স্বামী। স্বামী কি করেন? ও জলের ব্যবসা করে। ওকে। ও জলের ব্যবসা করে, আমরা দুজনেই জলের ব্যবসা করি। আচ্ছা। ও আগে একটা কারখানায় কাজ করতো, সেই কারখানায় একদমই অল্প দিত টাকা, মানে সেই টাকায় আমার আর কি চলতো না। এবার ও তো একা, একটা লোক তো রাখতে লাগতো, তা ও একদিনকার বলছে যে একটা লোক তো রাখতে হবে, আমি একা একা পাই না, মানে কি ব্যথা করে, ঘাড়ে করে নেয় না, ব্যথা ব্যথা করে, তাই যে লোক রাখতে হবে না, সেই পয়সাটা তুমি আমাকে দেবে, আমিই করব। বলছে কি, তখন বলছে কি তুমি পারবে? আনছে আমি কেন পারবো না, তুমি যদি পারো তাহলে আমি কেন পারবো না। ও সাইকেলে করে জল দিত, সাইকেল করে জল দেওয়ার পর থেকে তারপর একটা মফেট কিনলো। তাই যে দেখো না আমি পারি কি না, তো বলছে তোমার উল্টাতে হবে না, তুমি জলটা দিয়ে আসবে। আমি সেই বাড়িতে আবার জল দিতে গেছি, যেই বাড়ির কথা বলেছে সেই কাকির বাড়িতে। তুই নিয়ে এসছিস কেন, তুই পারবি উল্টাতে? আচ্ছা, আমি যখন নিয়ে আসতেও পেরেছি তখন আমি উল্টাতেও পারবো, তুমি আগে দেখো। উনি সেই উল্টো পাল্টা কথাবার্তা বলছে। আমি গিয়ে জল টল, তা বলছে বাবা তোর গায়ে অনেক শক্তি। আনছে কি, শক্তির কোনো দরকার পড়ে না, তুমি দেখো আগে আমি পারবো কিনা। আমি দিয়ে চলে এসেছি, পরেও গেছে, বলছে কাকি জল উল্টি দিয়ে এসছে। বলে কি হ্যাঁ জল টল উল্টি দিয়ে এসছে, তোর বোর খুব চোপা। বলছে চোপা কেন করবে না, তুমি ওকে কি বলেছো, এই জন্যই তোমাকে চোপা করেছে। তো যারা যারা তোমার উপর সন্দেহ প্রকাশ করেছিল তুমি কি পারবে, তুমি বোধহয় পারবে না। যারা যারা বলেছিল সবাইকে তুমি চুপ করে দিয়েছো, তাই না? শারীরিক জোরের থেকেও বেশি লাগে মানসিক জোর। ভাবতে লাগে যে আমি পারবো, এটা সবার আগে ভাবতে হবে, তারপর বাকিটা হয়ে যাবে, জানো তো। তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত সুভদ্রা, কি আমি যদি করবে? আজকে 1 লাখ টাকা জিতি, প্রথম কথা হচ্ছে আমার ব্যবসাটাকে বাড়াবো আর একটা ডালার টোটো কিনবো। ডালার টোটো, তাতে বেশি করে জল ধরে। ও, ওর সাথে একবারে 30টা 35টা জল একবারে নেওয়া যায়। তারপর চালাবে কে, তুমি? আমি চালাবো। ওয়াও, না এ দেখতে ছোটখাটো ব্যাপার আছে। কে এসছে বাড়ি থেকে আজকে? বাড়ির থেকে আমার 2 সন্তান এসছে আর আমার স্বামী এসছে। সন্তান কই? লজ্জা পাচ্ছে। ও বাবা, ও দাদার কোলের মধ্যে ঢুকে পড়েছে। ও মা, দেখি একটু লাজে রাঙা হলো কোনে বউ গো, মুখটা একটু দেখি। ও বাবা, ও ভীষণ লজ্জা পেয়ে গেছে। লক্ষ্মী লাভটা একটু দেখাও তো। লক্ষ্মী লাভটা দেখা। 1 লাখ টাকার লক্ষ্মী লাভটা দেখাও তো। এরকম 2 হাতে। আমার মেয়ের নামও কিন্তু মা লক্ষ্মী, আমি রেখেছি মা লক্ষ্মী। আচ্ছা,
তো তুমি ডালাওয়ালা টোটো কিনে তোমার ব্যবসা বাড়াতে চাও? হ্যাঁ। নাইস। এসো সুভদ্রা। তোমার 1 মিনিট সময় শুরু এখন। লুকোচুরি খেলতে নেমে যায় এটা নিচু করা যাবে না। খাবি বিনা মেঘে মাথায় পরে হ্যাঁ, এক যে ঝটকা দিয়ে তোলো, ঝটকা দিয়ে তোলো, ঝটকা দিয়ে তোলো। ছট মেরে কোথায় আছে ঘাপটি মেরে বলবে কে রে সিরিয়াস কেস খেয়েছি না, হাত নয়, হাত নয়, হাত নয়, শুধু খুন্তি। ঝটকা ভিতর দিয়ে ঢুকা, নিচে ঢুকা। হ্যাঁ, হবে হবে, ঝটকা দিয়ে তোলো। মে খাচ্ছি খাবি বিনা মেঘে মাথায় পরে বাজ চিড়িয়া কোথায় আছে ঘাপটি মেরে বলবে কে রে? হ্যাঁ, ঝটকা নাও, ঝটকা দাও, ঝটকা দিয়ে তোলো। আমি হচটে হন্যে হরিদাস যেন নেরা মাথায় চিরুনি তলাশ বলো সামনের দিকে, হ্যাঁ সামনের দিকে, আরো সামনের দিকে, আরো সামনের দিকে, আরো সামনে। হ্যাঁ হ্যাঁ, আমি হাই গো আমি 007 লেখা পাই করি সার্চিং মোড অন ওরে সার্ভার আরো সামনে যাও, আরো সামনে, আরো সামনে। দূরে চলে গেছে টাকা, দূরে চলে গেছে, কাছে টাকা অন তোমার বাঁ দিকে দূরে আছে। ওরে সার্ভার বন 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 ব্রর। বাঁ দিকে দূরে চলে গেছে, আরো বাঁ দিকে টানো টানো। হ্যাঁ, কারেক্ট কারেক্ট। দশ, 20, 4920। সুভদ্রা স্কোর ফার্স্ট রাউন্ডে। এবার শ্রাবন্তী। দিদি খুব ছোটবেলা নিজেদের থেকেই দেখে শুনে বিয়ে করেছি। নিজেই হ্যাঁ, পছন্দ করে? পছন্দ করে। মানে প্রেম করে বিয়ে প্রেম করে করেছে, বিয়ে বলো না করেছি, বাবা। হ্যাঁ। হ্যাঁ। তারপরে যখন আমার ছেলে 3 বছর বয়স, তখন আমার শরীরে যে প্রবলেম আছে ধরা পড়লো। কি মানে problem? হঠাৎ বুকের যন্ত্রণা হচ্ছিল, শ্বাসকষ্টের প্রবলেম হয়, এখনো হয়। নার্সিংহোমে ভর্তি করলো, বললো যে সমস্যা আছে, বড় জায়গায় দেখাতে হবে। তা মানে 6 দিন ছিলাম, অনেক হাজার টাকায় বিল হয়েছিল। এবং আমরা বাবা মা বোদ্ধা ভাইয়েরা সবাই টাকা পয়সা দিয়েছিল, কিন্তু কদিন ওরকম করে দেবে। সমস্যাটা কি সেটা জানা গিয়েছিল? শ্বাসের যে গতিবেগটা, ওটা আমার একটু পরিমাণটা কম। কম আছে। তারপরে যখন আমার মেয়ে হলো, মেয়ে আমার ছেলে 6 বছরের ছোট বড়, তখন আমি জানতে পারলাম যে আমার শরীরে আরও রোগ আছে। থাইরয়েড, সুগার, কোলেস্ট্রল, প্রেশার, এমনকি কোমরে স্পন্ডিলাইসিস, হাঁটুতে যে গাঁটে গাঁটে যে আঠালো একটা রস আছে, সেই রসটা মানে Fluid শুকনো যেটা। হয়ে গেছে, বেশিক্ষণ দাঁড়াতে পারি না। আর শরীরে রক্তের পরিমাণ খুব কম। 24 বছরেতে মানে আমার একবার স্ট্রোক মতো হয়েছিল, প্রেশার হাই হয়ে গেছিল। তখনই আমার ধরা পড়ে যে আমার শরীরে যে কিডনিটা খারাপের দিকে রক্ত ছিল না, আমি এইটুখানি থেকে ওইটুখানি গেলে হাঁপিয়ে যেতাম। যা। আর আমার স্বামী তো লোহার কাজ করে, ওর দ্বারা সম্ভব হচ্ছিল না। ওই আমার স্বামী আর মেয়ে এসেছে। নমস্কার দিদি। নমস্কার। কিন্তু না, আমি হার মানিনি। সেজন্য আমি স্বনির্ভর গোষ্ঠীর দলে থেকে এই কাজটা শিখেছি। তখন থেকে শিখে ব্লাউজ, চুড়িদার, একটা লেডিস টেলার্সে কাজ করলাম। সেখানে দেখছি ভালো ইনকাম হচ্ছে না। তখন আমি বাড়িতে ওই এক জায়গায় গেঞ্জি কারখানায়, এখানে যে গেঞ্জি ছেলেরা সব তৈরি করে, সেই ছেলেদের মাঝখানে আমি থেকে গেঞ্জি তৈরি শিখে সেখানে কাজ করতাম। আমার ছোট ছেলে মেয়েকে রেখে যাওয়া সম্ভব হচ্ছিল না, মানে খুব কষ্ট হচ্ছিল। তখন আমি কি করলাম, বাড়িতে একটা কালো বাড়ি, যে অনেক রকমের মেশিন হয়, তো একটা কম দামের মেশিন কিনলাম, তাও 8,000 টাকার মতো দাম। সেবারও লোন নিয়ে কিনেছিলাম, কিন্তু ওটা ভালো হচ্ছে না। তখন আমি একটা সাদা বাড়ি আবার লোন নিয়ে কিনলাম। রাত্রি 12টা 1টা পর্যন্ত কাজ করি। কেন না, আমার ছেলে মেয়েকে তো মানুষ করতে হবে। আর আমার রোগে যে এত টাকা পয়সা, কত বাবা মা নেই, আমার বাবা ভাইরা কত দেবে, তাদের কাছে সবসময় হাত পাতাটা ঠিক নয়। সেই জন্য আমি এই গেঞ্জিগুলো এখন ঘরে বসে করি দিদি। কারখানায় গিয়ে করলে অনেক ভালো হয়, কিন্তু অনেক পয়সা ইনকাম হয়, কিন্তু আমার ছেলে মেয়েকে রেখে তো যাওয়া সম্ভব নয়।
আমি বড় হয়েছে বাড়িতে একা থাকবে, তুমি এই যে হুড লাগানোটা এটা তুমি করেছো? পুরোটাই চেনটা লাগিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এটা চেন পুরো না, এটা লাগিয়েছো। খোলা পাত থাকে, এই কাঁধটা জুড়তে হবে, কাঁধে যে চাপটা দিতে হবে, হ্যাঁ। দেবার পর আগে হাতাগুলো আগে জোড়া। চেন লাগাতে হবে, চেন লাগিয়ে তারপর হাত কাঁধ জুড়তে হবে, তারপরে এই টুপিটা লাগাতে হবে। এটা ফিনিশিং কাজ। আর এই হাতা লাগানা আর এইটা আমার কাজ। হাতা লাগানা সাইড জোড়া অন্য মেশিনে হয়, ওটা অন্য মেশিনে ফ্যাটেলক হয়। ওভারলক বলে, আর আমার মেশিনটা লক মেশিন বলে। লক মেশিন। হ্যাঁ, এই যে এই বড়দের যে ছেলেদের এই যে গেঞ্জি, আরো বিভিন্ন দামি দামি গেঞ্জি করি। কলার লাগানো, এই যে আর এই- কাঁধটাই করতে হবে, কলারটা পকেটটা করতে হবে, Pocket। এইগুলো করতে হয়, এগুলো পেস্টিং দিয়ে এগুলো সব হয়, এগুলো মানে আমাকে করতে হয় ওগুলো। আচ্ছা। তোমার হাজবেন্ড কি করেন? আর লোহার এমনি পরের বাড়িতে এমনি কাজ করে। লোহার কাজ করি আচ্ছা, মেশিনে, আচ্ছা, বাঙালি আচ্ছা। বাড়ির চাকরি আর কি। ওকে। আর এত রোগ হলে মানে ওই কিডনি ডাক্তারবাবু লিখেছিলেন ওষুধ, 1 মাসে 35,000 টাকা ওষুধ লিখেছিলেন। বাবারে। 3 মাস আমি দেখিয়েছি লোন নিয়ে, আমি লোন নিয়েছি, লোন এ থেকেই শোধ হয়, আমার হাজব্যান্ড কিছু দেয়, ওরকম করেই হয়। আবার এই আগের সপ্তাহে এই বুকের মাঝখানটা শুধু যন্ত্রণা হচ্ছে আর প্রচুর পরিমাণে গরম হচ্ছে, প্রেশারটা হাই হয়ে গেছিলো। ডাক্তারবাবু বললেন যে 4 বার ইসিজি করলাম, এক্সরে করলাম, তাতে ধরা পড়ছে না, বুকের এক্সরে লিখেছে, মানে সিটি স্ক্যান না ইকো বলে ওরকম Chest CT লিখেছে, scan। কিন্তু ওগুলো তো অনেক পড়বে, সেগুলো করাতে পারি না। এবারে আমি ভাবছি যদি এইখানে যদি টাকাটা পাই, আমার ওই যে লোন নেওয়া হয়েছে, লোনে কিছু দিতে চাই, এবং টাকা আমি কিছুটা সংসারে আরও যে দেনা আছে সেটা আমি কিছুটা হলো আরো দেনা করা আছে, হ্যাঁ, তোমার অনেক চিকিৎসার দেনা, হ্যাঁ, কারণে। চিকিৎসার কারণে যখনই ভর্তি হই তো 10 দিন 12 দিন এরকম করে ভর্তি থাকি, মানে একবার তো যা অবস্থায় আমি বাঁচবো না। যখন কিডনি যখন ওরকম হয়, ওখান থেকে ওখানে হাঁটতে পারতাম না, এত কষ্ট হতো। মানে আমার হাজব্যান্ড খুব কাঁদছে যে বাঁচবে না, আমার ছেলেকে আমি পড়াতে পারি না, আমার ছেলে মাধ্যমিক দেয়নি, তাকে কাজে পাঠিয়ে দিয়েছে, যে আমার গরিবের আমার মাকে বাঁচাতে হবে। মানে আমি হাঁটতে পারছিলাম, তখন ডাক্তারবাবু বলছে আমাদের কিছু করা নেই, হসপিটাল নার্সিংহোমে ভর্তি করুন, কিন্তু আমাদের সে ক্ষমতা নেই। আমি কারোর তারে বাঁচতে চাই না, আমার ছেলে মেয়ের তারে আমি বাঁচতে চাই। আমি এইটুকু বলতে চাই, এখান থেকে কিছু পেলে আমার একটু হলো। সে তো বটেই। চলো চলো, কাঁদবে না, একদম কাঁদবে না, এখানে এসে কাঁদলে আমার ভালো লাগে না। চলো ফার্স্ট রাউন্ডটা খেলবে, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। হচ্ছে না, জড়ো করে জড়ো করো না, ঝটকা মারো তাড়াতাড়ি, হ্যাঁ তাড়াতাড়ি তোলো, হচ্ছে সামনের দিকে আছে সব টাকা। সামনের দিকে, হ্যাঁ তোলো ঝটকা মেরে তোলো। সব তোমার পেটের কাছে চলে এসছে টাকা। ঝটকা মারো তাড়াতাড়ি আর জড়ো করতে হবে, তোলো নিচ থেকে ঢোকাতে হবে খুন্তিটা, নিচ থেকে নিচে ঢোকাতে হবে, নিচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও 500, 1000, 2010, 20, 30, 40, 2040। শ্রাবন্তী স্কোর ফার্স্ট রাউন্ডে। সবার নিজের নিজের স্কোর মনে আছে? শুরু করি গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। ताकी 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 रे, जब से तू आँखों में झांकी, अरे आपस में ताक धीन हो गया, अब क्या रह गया बाकी। ওটা কি?
এটা আমার বাবার একটা প্যান্ট। খুলে নিয়ে চলে এলি? না না, তাহলে আসলে বাবাই খুলে দিয়েছিল। কেন? বাবা তো জিতেন্দ্রর বিশাল ভক্ত। হ্যাঁ। বাবা জিতেন্দ্রকে দেখে একটা ধবধবে সাদা বেল বটন প্যান্ট কিনেছিল। আচ্ছা, এবার ঝুলে একটু বড় হচ্ছিল দিদি, মানে চুরির জিনিস তো যা পাওয়া যায় তাই নিয়ে চলে এসেছে আর কি। তো আমাকে বলেছিল যে ওই 1.5 বিঘত মতন ছোট করে দিস। এবারে আমি দোকানে গেছি, বলেছি 1.5 বিঘত ছোট করে দিতে। আমি রিলস দেখছিলাম তো, যা বলেছি আর কি রিলস দেখতে দেখতে। আমি 1.5 বিঘত রেখে বাকিটা ছোট করতে বলে দিয়েছি। বাবার বেল বটন এখন হট প্যান্ট হয়ে গেছে। বাবা কিন্তু তুমি এটা বললে সুন্দরই লাগবে, বলো দিদি? আচ্ছা, তাহলে ব্যাগ নিয়ে ঘুরছিস কেন? না, কিন্তু শুধু শুধু পরলে তো আর সুন্দর লাগবে না, বাবা তো রেগে যাবে না। এবার এটার সাথে যদি আমি একটা টুকটুকে লাল গেঞ্জি নিয়ে যাই তাহলে বাবা আর রাখবে না। মানে বুঝেছো বাবা বলে শ্রাবন্তী, দেবে। কিছু বুঝলে? হ্যাঁ, বুঝতে পেরেছো? কি বুঝলে বলো? গেঞ্জি নেবে তো? গেঞ্জি নেবে তো? দেখ তুই কি সুনাম কুড়িয়েছিস মা লক্ষ্মীদের মধ্যে। আচ্ছা দাঁড়াও তো, এই লাল গেঞ্জিটা একটু দাও তো দেখি। গেল রে। দিদি দেখো, ভালোই লাগছে। উফ, আমার বাবাকে না আমি চোখের সামনে দেখতে পাচ্ছি পুরো। এটা পরে বেরোবেন এই টি শার্টটার নিচে এই প্যান্টটা পরে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি চোখের সামনে দেখতে পাচ্ছি কিন্তু চাইছি না। রাখ ওগুলো ব্যাগে, ওগুলো না, ওটা তুই নিবি না, ওটা ওখানে কেন রাখ। নেবো না? না নিবি না, ওটা রাখ, ওটা রাখ। এই গেঞ্জিটার ওপর প্যান্টটা রেখে না আমি বুকিং করলাম, ঠিক আছে? বুকিং আবার? কুলু দিলে আরো দেবো। বাবা প্রচুর গেঞ্জি আসছে কিন্তু তোমার জন্য। হ্যাঁ, তুমি প্রচুর প্যান্ট বার করো কাটার জন্য, তাই তো? অসভ্য মেয়ে কোথাকার। শুরু করব খেলা? হ্যাঁ। আচ্ছা, তোমরা গানের রাউন্ডের নিয়ম সবাই জানো? নাইস। প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো সুভদ্রা। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। আচ্ছা, লক করলাম উত্তর। সেকেন্ড হিন্ট শোনাবো, কেউ শুনবে না, সবার একই উত্তর। একই উত্তর। ও, তাহলে গানটা শুনি। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার দিন। এ মনের ঘরে তবে ধীরে ধীরে, মনের ঘরে তবে ধীরে ধীরে ফিরিয়ে দিলে আবার হারার সেই দিন। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার বাহ! সুভদ্রা 1500 টাকা পেয়ে গেছো। 6420 সুভদ্রা স্কোর। সেকেন্ড গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে, দেখবো। বলো সুভদ্রা। কত যে সাগর নদী পেরিয়ে এলাম। এটাই হ্যাঁ, হ্যাঁ, নেব হ্যাঁ। উত্তরটা? হ্যাঁ, আচ্ছা, সেকেন্ড হিন্ট খুলবো। ওই গানটাই। কাকলি বলছে না, ওই গানটাই। মুনমুন শিওর নয়, সেকেন্ড হিন্ট দেখবে? দেখে নাও, 1000 টাকার জন্য সেকেন্ড হিন্ট। ওটাই। কেউ চ্যালেঞ্জ করছো না তাহলে? ওকে, তাহলে গানটা শুনি। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ একটু দাদাকে দেখিয়ে নাচো তো, নাচো নাচো। তোমার মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। প্রিয়তমা মনে রেখো, অনুপমা মনে রেখো। ও
লাভলি, আরো 1500 টাকা পেয়ে গেলে সুভদ্রা। 7920। এরপর আজকের বোনাস রাউন্ড কে খেলবে সেটা জানা যাচ্ছে না, কারণ এখনো 3টে গান চেনা বাকি আছে। তবে তার আগে আমি নেব একটা ছোট্ট ব্রেক। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। 3 নম্বর গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো মুনমুন। আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ মেছায়। মোছায় অন্ধকার, ওই গানটা লক করবো উত্তরটা। ওকে, বাকিরা সেকেন্ড হিন্ট শুনতে চাও? আজ ওই গানটাই। ওই গানটাই। ওই গানটাই। সুভদ্রা ওই গানটাই। ওই গানটাই। কেউ চ্যালেঞ্জ করছে না, শুনে নি গানটা। আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার। আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার। তোর গান গেয়ে যা, যা সুর দিয়ে যা, অনেক দিনের হারানো সুখ পেলাম রে আবার। মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার। লাভলি। 1500 টাকা পেয়ে গেছে মুনমুন। মুনমুন এবার হাইয়েস্টে চলে গেল 9240। 4 নম্বর গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে, দেখব। বলো সুভদ্রা। ময়না বলো তুমি কৃষ্ণ রাধে, যাকে মন দিতে চায় এমন বাধে। ময়না বলো তুমি কৃষ্ণ কৃষ্ণ রাধে। রাধে, হ্যাঁ হ্যাঁ এটা লক করব। হ্যাঁ। আচ্ছা, সেকেন্ড হিন্ট হ্যাঁ ওই গানটা। কেউ চ্যালেঞ্জ করবে? না। না, গানটা শুনি। ময়না বলো তুমি কৃষ্ণ রাধে, তাকে ফুল দিতে যে চাই কেমন বাধে। ও সোনা 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 গো সোনা, একটু যারা সোনা, ঘরেতে আমার মন রয় না কেন, রয় না রয় না। ময়না বলো তুমি কৃষ্ণ রাধে, তাকে ফুল দিতে যে চাই কেমন বাধে। গুড, চলে এসো।